আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল বাশার, islamic.com, pchefsandabiri.com, shavlas.com এবং hostambit.com এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আজকে 14 পর্বে আপনাদের দেখাবো কিভাবে একটি অডিও সিডি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ডিফল্ট প্লেয়ার থেকে কপি করা যায়। আমি গত পর্বে দেখিয়েছি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার 11 ভার্সন থেকে কপি করার পদ্ধতি, আর সেখানে অডিও সিডি কি সেখানে বিস্তারিত বলা হয়েছে। এই জন্য এখানে আর বলে শুধু শুধু টিউটোরিয়াল বড় করব না, কিন্তু অনেকের কাছে ওই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার 11 নাও থাকতে পারে। তো উইন্ডোজ এক্সপি সেটআপ দেওয়ার পরে ডিফল্টভাবে যে প্লেয়ারটা থাকে ওটা থেকে কপি করার পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে সিডি প্রবেশ করাবেন এবং সিডিতে নাম আসবে অডিও সিডি। সিডি আপনি ডাবল ক্লিক করবেন, ওপেন হবে। আমার এখন বন্ধুর কাছে সেটআপ দেওয়া নেই ডিফল্ট প্লেয়ারটা। এই হচ্ছে উইন্ডোজের ডিফল্ট মিডিয়া প্লেয়ার। তো আমরা দেখা যাইতেছে যে সিডির সকল অডিও ফাইলগুলো আসছে। এখন প্লেয়ারটি পুশ করে রাখলাম। এবার আমি কপির জন্য যাব, কপি ফ্রম সিডিতে ক্লিক করব। এবারে সবগুলোতে ঠিক আছে কিনা দেখব। এখানে কপিতে এবার কপি মিউজিকে ক্লিক করব। বাস কাজ এতটুকুই। এবারে ডু নট অ্যাড কপি প্রোটেকশন টু ইয়োর মিউজিক, এটাই থাক, টিক, দুটো টিক দিলাম। নেক্সট, চেঞ্জ কারেন্ট ফরম্যাট সেটিংস, কি কারেন্ট ফরম্যাট সেটিংস পরিবর্তন করি। হ্যাঁ, আমরা গত পর্বে দেখিয়েছি যে আর কি MP3 ফরম্যাট ছাড়া, MP3 ফরম্যাট সেখানে পাওয়া যায়, এখান থেকে MP3 ফরম্যাট নেই। কাজে আপনাকে উইন্ডোজ মিডিয়া বা যে কোনো একটাতে আপনি চাইলে করতে পারবেন, কপি করতে পারবেন। আর এই যদি MP3 ফরম্যাটই সরাসরি কপি করতে চান তাহলে আপনাকে সেই আপডেট মিডিয়া প্লেয়ারটাই ব্যবহার করতে হবে। তো আপনি যেতেও পারবেন, আপনি MP3 ফরম্যাট ছাড়া মোবাইলে চলবে না। মোবাইলে চালানোর জন্য আপনাকে MP3 করতে হবে। এজন্য আপনাকে এই ফাইলে, এই ধরেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার মিডিয়া অডিওতে কপি করবো এই ফরম্যাটেই। পরবর্তীতে আমরা একটা কনভার্টার দিয়ে এই অডিও ফাইলগুলো কনভার্ট করে আমরা MP3-তে নিয়ে নেব। যে কোনো একটা কনভার্টার দিয়ে আপনি এগুলো MP3-তে কনভার্ট করতে পারবেন। যাই হোক, তাহলে আমরা উইন্ডোজ মিডিয়া অডিও এটাই থাক। এবারে আমরা ওকে দিলাম। দেখতেছি আমরা কপি হইতেছে, কপি এখানে লেখা আসতেছে। অডিও সিডি মেনে তো কপি করার পদ্ধতি এরকমের, যে কিন্তু আর কি অন্য সব সিডির মতো স্বাভাবিকভাবে কপি এবং পেস্ট করলে ওটা কপি হয় না। এটা কপির পদ্ধতিটাই। আরও বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যার ব্যবহার করে আপনি করতে পারেন, কিন্তু বিভিন্ন সফটওয়্যার কি প্রয়োজন, যেহেতু আপনি ডিফল্ট ব্রাউজার থেকে পারতেছেন, ডিফল্ট প্লেয়ার থেকে পারতেছেন, শুধু শুধু একাধিক সফটওয়্যার সেটা ব্যবহার না করাই আমার মতে উত্তম। যাই হোক, আমরা দেখতেছি খুব দ্রুত কপি হচ্ছে, একটু অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি যেটা কপি শেষ হইতেছে ওটা অটোমেটিকলি এখান থেকে টিক সরে যাচ্ছে আর কি। কপি 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 টু লাইব্রেরিতে আছে, কোথায় আছে গত পর্ব দেখিয়েছি যে আসলে এটা কোথায় গিয়ে সেভ হয়। আবার আপনি চাইলে ডিফল্টভাবে লোকেশন চেঞ্জও করে দিতে পারবেন যে কোথায় সেভ হয়। তারপরও এখানে দেখাচ্ছে যে এই আর কি আপনার লোকেশন দেখাই দিতেছে মানে সি ড্রাইভে ডকুমেন্ট অ্যান্ড সেটিংস ফোল্ডারে এই নাম, কম্পিউটার আপনার যে নাম থাকবে সেই নামে, এবারে মাই ডকুমেন্ট ফোল্ডারে, এরপরে আবার মাই মিউজিক ফোল্ডারে ডকুমেন্টের ভিতরে। আপনি চাইলে
কপি চলন্ত অবস্থায় প্লে করে শুনতে পারেন, কিন্তু তাতে কপি একটু স্লো হতে পারে, এই জন্য আমরা ওটা বন্ধ করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি কপি শেষ। এখন আমরা এই লোকেশনে গেলেই পাবো, বা রাইট ক্লিক করে ইনেবল মুভ টু পোর্টাল, না এখান থেকে পাওয়া যাবে না, সেখানে যেতে হবে। পাবো আমরা হইলো মাই কম্পিউটারে যাবেন, এরপরে এই পাশে ডকুমেন্টে, এবারে মাই মিউজিক ফোল্ডারে, এবারে এই ফোল্ডারে, এবারে এখানে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই যে অডিওগুলো চলে এসেছে, কিন্তু এগুলো ফরম্যাট উইন্ডোজ মিডিয়া অডিও ফাইল, এগুলো আপনাকে MP3-তে ফরম্যাট করতে হবে, কনভার্ট করতে হবে। তো আমরা পরবর্তী এক টিউটোরিয়াল দেখাবো কীভাবে কনভার্ট করতে হয়। তাহলে আজকে এখন থেকে ভালো থাকেন।